হযরতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা, শান, মান, আমরা রুকুতে গেলে, সিজদায় গেলে সিজদা দেখি না, ওই নামাজের মধ্যে আহলে বাইতকে সালাম দেই, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন। নামাজের মধ্যেও কি কাকে সালাম দেই? নবীর আহলে বাইত, নবীকে সালাম দেই, আহলে বাইতকে সালাম দেই, ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, সালিহিনদেরকে সালাম দেই। তার হাজরিন, সেই আমার নবীর আওলাদ যখন সিজদার মধ্যে গেলেন, যখন উঠে গেলেন, নবীজি এক হাত থেকে পড়ে যাবে, ব্যথা পাবে, সেজন্য উঠে নাই, ঠিক কিনা? সময় দীর্ঘ করেছেন, লম্বা করেছেন। সাহাবায়ে কেরাম ভাবতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজির কোনো দুর্ঘটনা হয়ে গেছে কিনা। কয়েকজন সাহাবী উঠে দেখতে লাগলেন, না, সাহাবী রাসূলুল্লাহ দেখতে লাগলেন, যখন ভয় পেয়ে গেছেন কোন নবী সিজদার মধ্যে ইন্তেকাল হয়ে গিয়েছে কিনা, একটা ভয়ের মধ্যে পড়ে গিয়েছিলেন। উড়ে দেখতে পেলেন আমার নবীর খাদের মোবারকের মধ্যে আমার নবীর শাহজাদারা ওইখানে বসে আছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপর যখন স্বেচ্ছায় যখন নেমে গেলেন, তখন নবীজি সিজদা দেখে উঠলেন, সালাম যখন ফিরালেন, সাহাবায়ে কেরামরা, আমার নবীর সাহাবীরা চুরে অজর নয়ের কান্না করতে লাগলেন। ওনারা নাহনু নাখাফ, তারা ভয় পেয়েছেন, তারা বলতে লাগলেন, আমরা ভয় পেয়েছিলাম তারা আমার নবী কোন আল্লাহর দিদারে চলে গেছেন কিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং জিনার সন্তুষ্ট আওলাদ রাসূল এক হাত থেকে পড়ে যাবে, সেই ভয় পেয়েছেন বিদায় একটু ব্যথা পায়। আমাদের বাচ্চারা কত উপর থেকে পড়ে যায়, চৌকি থেকে পড়ে যায়, খাট থেকে পড়ে যায়, কত জায়গায় পড়ে যায়। তার হাজরিন, এরপরে নবীজি যখন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন, একটু আওয়াজ শুনতে পেয়েছেন কান্নার, তখন অন্য কাজে না গিয়ে ফাতিমাকে বলতে লাগলেন, এই ফাতিমা, তুমি আমার আওলাদদেরকে, আমার নাতিদেরকে কষ্ট দিও না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাদেরকে কান্না করিও না, তাদের কান্না আমি নবী সইতে পারি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার হাজরিন, এরকম মুহাব্বতের আওলাদ হলো হাসান ও হুসাইন, যাদের জিসমা দাহারের মধ্যে এমন কোন অংশ নাই যেখানে নবী চুমু দেয় নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন হযরতে মওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন খেলার জন্য চেয়েছেন, গাড়ি কিনতে চেয়েছেন, তখন নিজে ঘোড়া হয়ে গিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন, তখন আমার নবী যে ঘোড়া হয়ে গিয়েছেন, যেই জিসমা দাহার মধ্যে মশা মাছি পর্যন্ত বসে না, ওই জিসমা দাহার মধ্যে হযরতে মওলা হাসান এবং হুসাইন, এক ডান কাঁধে হাসান, বাম কাঁধে হুসাইন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, নি'মাল ফারসি, কতই না উত্তম হাসান এবং হুসাইন। তখন আমার নবী বলতে লাগলেন, তাদেরকে বহন করার মাধ্যমে আমি উত্তম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার হাজরিন, এগুলো হুসাইনের শান, হুসাইনের মর্যাদা। এবং এরপরেই হযরতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ডান পাশে, ডান উরুতে বসা। হযরতে ইব্রাহিম আমার নবীর সন্তান বাম উরুতে বসা। প্যারা হাজরিন, গভীর মনোযোগ, এগুলো আপনাদেরকে বোঝানোর জন্য বলা। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান, মান, মর্যাদা, কত মুহাব্বত করতেন, কত ভালোবাসতেন আমার নবী। জিবরাইল আমিন আসলেন, ডান কাঁধে দেখতে পেলেন, ডান হাতের মধ্যে দেখতে পেলেন আমার নবীর আওলাদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাম উরুতে, বাম হাতের মধ্যে হযরতে ইব্রাহিম নিজ আপন সন্তান কুলে নিয়ে বসা। এক চুমু দেন নাতিকে, চুমু দেন, আরেকটা চুমু দেন নিজের সন্তানকে। এমন সময় হযরতে রাইসুল মালায়েকা হযরতে জিবরাইল আমিন আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার দুইটা সন্তান থেকে আপনি একটা সন্তান রাখতে পারবেন, যে কোনো একটা সন্তানকে দিয়ে ফেলতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি ভাবতে লাগলেন, হুসাইন চলে যাওয়াটা মেনে নিতে পারবো না, আর আমার সন্তান চলে যাওয়াটা মেনে নিতে পারবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। নিঃসন্তানকে
আল্লাহ রাস্তায় বিসর্জন দিলেন, আল্লাহকে দিয়ে দিলেন, আর হোসাইনকে বুকে নিলেন। হোসাইন চলে যাওয়াটা নবী সইতে পারবে না, বেশি কষ্ট পাবে, সেজন্য হোসাইনকে বুকে নিলেন আর কি করলেন, ইব্রাহিমকে দিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপরে ইব্রাহিম আমার নবীর আওলাদ, আমার নবীর সন্তান, ইন্তেকাল হয়ে গেল, হোসাইনকে রাখলেন। এমন মুহাব্বতের প্রিয় ছিলেন হযরত মওলা হুসাইন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাজরিন, এরপরেই আমার নবীর যে আওলাদ তারা পৃথিবীর জমিনে এসেছেন, আমাদের মা বোনরা 365 দিনে 365 দিন নামাজ পড়তে পারে না, এক মাসে 30 দিন নামাজ পড়তে পারে না, হয়তো কারো 3 দিন, কারো 5 দিন, কারো 7 দিন, কারো 9 দিন এভাবে নামাজ পড়তে পারে না। আল্লাহ তাদেরকে নামাজ মাফ করে দিয়েছেন, ঠিক কিনা? আর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 365 দিনে 65 দিন নামাজ পড়েছেন, 30 দিনে 30 দিন নামাজ পড়েছেন, এবং হাসানও এসেছেন, হুসাইনও এসেছেন। যারা বলুন না সুবহানাল্লাহ। তখন এই প্রশ্নের উত্তর আপনি আমাকে করলে আমিও দিতে পারবো না, কিভাবে আসলেন? এভাবেই যে কোরআন প্রশ্ন করলেন, কোরআনও এটা মধ্যেই এটার কারণ আমার আলা হযরতকে যখন বলতে লাগলেন, এটা হাসানও চলে এসেছে, যে হুসাইনও চলে এসেছে, যাদের পিরিয়ড হয় না তাদের সন্তান হয় না, যাদের পিরিয়ড হয় না তাদের সন্তান হয় না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হুসাইনও এসেছে, হাসানও এসেছে, কিন্তু 365 দিন নামাজ পড়েছে, 30 দিনে 30 দিন নামাজ পড়েছে, এটা কিভাবে সম্ভব? তখন আলা হযরত বলতে লাগলে, কোরআনের গ্রন্থ বন্ধ করো, আর দুনিয়ার জমিনে যে আমার হযরত বলতে লাগলেন, তেরে নসলে পাতে মেহে বাচ্চা বাচ্চা নূরে কা তু হে আইনে নূরতা সব গরানা নূর কা। জোরে বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ কে বলেছি, আমার নবীর আওলাদগুলো নাপাক রক্ত দিয়ে আসবে। আমার আল্লাহ চান নাই যে হযরতে হাসান এবং হুসাইন নাপাক রক্ত দিয়ে আসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাদের শান মর্যাদা স্বয়ং আল্লাহ দিয়েছেন, ঠিক কিনা? হাজরিন, তাহলে এই হলো হাসান এবং হুসাইনের। এবং কত চুমু দিয়েছি, উনি এমন শরীরের এমন কোন অঙ্গ নাই যেখানে আমার নবীর চুমু লাগে নাই, যেখানে আমার নবীর আদর লাগে নাই, এত বেশি মুহাব্বত করতেন। যারা বলুন না সুবহানাল্লাহ। একটু দূরে শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা পরিশাত মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে, কে উপমা দেব আমি আমার মুখে, পরিশাত মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মেরে হুসাইন তুঝে सलाम, मेरे हुसैन तुझे सलाम, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन। कर लिया नौश जिसने शहादत कज़ा, कर लिया नौश जिसने शहादत कज़ा, उस हुसैन इब्न हैदर पिला को सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आलिहि मौलाना। হাজির গভীর মনোযোগ আমার বাবারা, এই আলোচনাগুলো শুনলে ফায়দা কি? এই আলোচনাগুলো শোনার মাধ্যমে ঈমান মজবুত হবে এবং জিকরুল আম্বিয়া এবং জিকরুস সলিহিন, ভালো মানুষদের, আউলিয়া কিরামদের
এবং আম্বিয়া কেরামদের জিকির যখন স্মরণ যখন হবে, এই স্মরণের মাধ্যমে সওয়াব রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির যখন ইন্তেকাল, এক আগ মুহূর্তে কোন সাহাবী কোন আপনজনকে ঢুকতে দিচ্ছিলেন না। নবীজি সাহাবায়ে কেরামদেরকে ঢোকার জন্য নিষেধ করেছিলেন এবং ওই খাম্বার মধ্যে, রুমের মধ্যে সবাইকে ওই নবীর সাক্ষাৎ দিবে ব্যাপারে বন্ধ করে দিয়েছেন এবং দরজা বন্ধ করে দিয়েছেন। মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দরজার সামনে যখন আসলেন, তখন নিষেধ করে দিলেন, না ঢোকা যাবে না, নবী কারো সাক্ষাৎ দিবে না, কারো সাথে প্রেমের আলোচনা করবে না। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, যাদের সাক্ষাৎ করা বন্ধ, সেখানে আমি নবীর সাক্ষাৎ করতে পারবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ইন্তেকাল বিছানার মধ্যে গিয়ে বসলেন। তখন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী উঠে বুকে জড়িয়ে নিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।